বাংলার কুরুক্ষেত্রে 2.5 ঘন্টা অতিক্রান্ত। সে 2.5 ঘন্টায় কোথাও বচসা, কোথাও তর্কাতর্কি। যেমন বড়োয়ার মুর্শিদাবাদের বড়োয়ার ছবি দেখাবো। বড়োয়ায় ইভিএম এ কারচুপির অভিযোগ। ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়োয়ায়। দেখুন সেই ছবি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানাচ্ছেন ভোটাররা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে ঘটনাটা? দেখো, বড়োয়া কেন্দ্রের একটি বুথে দেখা যাচ্ছে যে 1 নম্বর টিপলে 4 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ তৃণমূলে ভোট টিপলে বিজেপিতে চলে যাচ্ছে। এই কয়েকজন ভোটার এটা লক্ষ্য করার পরই তারপরে সেটা নিয়ে সরগোল হয় এবং তারপরে কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকেও অভিযোগ জানানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন প্রতিমা রাজু ঘটনাস্থলে আসেন। তারপরে কিন্তু ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং সেক্টর অফিসাররা আসেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও জানানো হয়। ভিভিপ্যাট দেখে ভোটাররা টের পেয়েছেন যে তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এইটা কতক্ষণ আগে ধরা পড়েছে? এখন তো 2.5 ঘন্টা ভোট অতিক্রান্ত, কতক্ষণ পরে ধরা পড়েছে ভোট শুরু হওয়ার? কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারকে। তারপরে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়, ভোট বন্ধ করে দেন এবং তারপর আর যিনি তৃণমূলের প্রার্থী প্রতিমা রজক তিনিও ছুটে আসেন এবং তারপর লক্ষ্য করেন যে অভিযোগটি সঠিক। তারপরে কিন্তু ভোট বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু ভোটার পড়েছিল। তবে পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে কি টেকনিক্যাল ফল্টের জন্য এই ঘটনা ঘটেছে, না এর পেছনে সত্যি কোনো অভিসন্ধি রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আবার নতুন করে তোমার ইভিএম মেশিন আনা হয়েছে এবং ভোট শুরু হয়েছে ওই কেন্দ্রে। মানুষ যদি সতর্ক না হন, অনেক ধন্যবাদ প্রণব, মানুষকে সতর্ক থাকতে হবে। প্রদীপদা, এই ধরনের ঘটনা যদি মানুষ সতর্ক না হন, ভিভিপ্যাটে যদি চোখ না রাখেন, তাহলে এরকম ভাবে তৃণমূলের ভোট বিজেপিতে, বিজেপির ভোট সিপিআইএম এর ভোট তৃণমূলে চলে যাবে। এইটা আমি বলছি যে এই ঘটনাটা তো প্রথম প্রকাশ্যে এলো আজকে 2.5 ঘন্টার মধ্যে। খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ঘটনা, গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা আমি এখনো পর্যন্ত দেখিনি শুরু থেকে। এইটাকে কঠোরভাবে দেখা উচিত। কোন পলিটিক্যাল পার্টির লাভ হলো, কার লস হলো, এটা ব্যাপার না। আসলে সঠিক মানুষের ভোটাধিকারটা ভুলভাবে মিস ইন্টারপ্রিট হচ্ছে। আমি শুধু আপনাকে এর মধ্যে বলতে চাই, আপনি বিভিন্ন জায়গা দেখাচ্ছেন, আমার কাছে যা খবর আছে আপনারা ইভিএম এ কারচুপির অভিযোগ এনেছিলেন, তৃণমূলও এনেছিল, আমরা গেছিলাম কিন্তু ওদের সঙ্গে কথা বলতে। ওরা তখন দেখিয়েছিল না কারচুপি হয় না। আজকে কারচুপি হলো এবং স্বীকার করে নিল চেঞ্জ হচ্ছে। এবং এই ট্রেন্ড, সাধারণ গরিব মানুষ ভোট দিতে গিয়ে কেউ ভিভিপ্যাট দেখে না। আপনি জানেন ভিভিপ্যাট গোনা পর্যন্ত হয় না একটা সার্টেন টাইমের পর। আমি শুধু আপনাকে এর সঙ্গে আরেকটা কথা যুক্ত করছি। আপনি দেখবেন আপনার প্রতিনিধিরা ছড়িয়ে আছে মুর্শিদাবাদের ডোমকল, রায়পুর, আমি ওইগুলোতে আসবো, আমি ওইগুলো দেখাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে লিপিকা, যদি এই ধরনের গন্ডগোল হয়, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, তারা কতটা লক্ষ্য রাখতে পারবেন ভিভিপ্যাটে? না, এতে শুধু প্রান্তিক মানুষ নয়, অনেক শিক্ষিত মানুষও ওভাবে ভালো করে ইভিএম বা ভিভিপ্যাট দেখে না, জাস্ট প্রেস করে দিয়ে চলে আসে। কিন্তু এই কথাটা ভুললে চলবে না, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বারবার করে ইভিএম কারচুপির কথা বলেছিলেন। একটা সময় সত্যি কি ইভিএম এ কারচুপির সত্যি হচ্ছে? কি বলছেন অভিযোগকারীরা? একবার দেখাবো। সকালবেলায় আমরা যখন ইভিএম টেস্ট করলাম তখন দেখলাম ভিভিপ্যাট প্লাস ইভিএম দুটোই সঠিক কাজ করছিল। কিন্তু যখন ভোট দেওয়া শুরু হলো তখন 1-এ টিপছে 4-এ ভোট আসছে, 3-এ টিপছে 4-এ ভোট আসছে। অর্থাৎ টিএমসি কে যদি ভোট দিচ্ছে বিজেপি দিয়ে যাচ্ছে, অন্য কোনো সিম্বলে ভোট দিচ্ছে তো বিজেপিতে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রিজাইডিং অফিসারকে বলে ভোট বন্ধ করে রেখেছি। মনে হচ্ছে একটা গেম প্ল্যান চলছে। টেকনিক্যাল ফল্ট হতেই পারে, কিন্তু টেকনিক্যাল ফল্ট এরকম যদি হয় তাহলে তো ভয়াবহ। টেকনিক্যাল ফল্টের নাম করে তার পরবর্তীতে এইভাবে মানুষের ভোট দেওয়ার অধিকার নিয়ে ছিনিমিনি বহুদিন ধরে কিন্তু বিজেপি খেলে যাচ্ছে। আমরা বহুবার এই অভিযোগ তুলেছি, শুধুমাত্র তাই নয়, আজকে সেই অভিযোগ প্রমাণিত। আপনাদের চ্যানেলে আমি কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখছিলাম যে কিভাবে মোথাবাড়ির একটা কাণ্ড আপনারা দেখালেন, সেখানেও এই কথা উঠে এসছে যে ইভিএম নাকি খারাপ হয়েছে। সেখানে ইভিএম খারাপ নাকি সেই ইভিএমটাকেও এইভাবে ব্যবহার করা হচ্ছিল, সেই প্রশ্নটা এখন শুধুমাত্র আমার নয়, যারা সচেতন দর্শকরা রয়েছে, যারা আপনার চ্যানেল দেখছে, সেই
প্রত্যেকটা ব্যক্তি। আর ক্রমাগত ক্ষেত্রে এই দৃশ্য আমরা দেখে এসেছি যে আজকে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, ইডি থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে সিআরপিএফ এত সংখ্যক লোকজনদেরকে তারা মাঠে নামিয়েছে, এত সংখ্যক অফিসিয়ালসদেরকে তারা সরিয়েছে, তা সত্ত্বেও তারা ভয় পাচ্ছে, তা সত্ত্বেও তারা ভাবছে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ যদি নিজেদের ভোটটা নিজে গিয়ে দিয়ে দেয় তাহলে বিজেপির কোনো ঠাঁই হবে না এবং এই বাংলার মাটি কথার আশঙ্কা করে এসেছেন। দেখুন, এই ধরনের ঘটনাগুলো খুব একটা দেখা যায় না। এখন আমরা দেখলাম একটা কোথাও কোথাও এই ধরনের ঘটনা হয়তো হয়ে গেছে, সেটা কেন হয়েছে সেটা ইসিআই দেখবে অবশ্যই আশা করছি। আর এই ধরনের এগুলো অনভিপ্রেত ঘটনা, এগুলো আমরা এই ধরনের ঘটনা যাতে না ঘটে এটাই আমরা ইসিআই এর কাছে দাবি করছি, যে যেন মেশিনগুলো ঠিকঠাকভাবে কাজ করে, আমরা এটাই চাই। সুকান্ত, দেখো, এটা কিন্তু মানে টেকনিক্যাল গ্লিচ বলে এড়িয়ে গেলে চলবে না। এবং নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকেই দেখা গেছে গতকাল শিলিগুড়িতে কিছু ভোটকর্মীদের যারা বেসিক্যালি রিজার্ভ ছিল তাদেরকে হঠাৎ বলা হয় আলিপুরদুয়ার চলে যেতে। তাহলে নির্বাচন কমিশনে ভিভিপ্যাটের যে প্রিন্ট আউটটা বেরিয়ে আসে সেটাতেও দেখা যাচ্ছে যে বোতামটা প্রেস করা হচ্ছে, তারপরে অন্য বোতামের সেই ছাপ নিয়ে প্রিন্টটা বেরিয়ে আসছে। সুতরাং এই ইসিআইকে কিন্তু খুব কঠোর হাতে দেখা উচিত, কারণ এর ট্রেনিং অলরেডি কিন্তু হয়েছিল, কিন্তু এই ট্রেনিং হয়ে যাওয়ার পরেও ভিভিপ্যাট যে মক পোল সেখানেও ভুল বেরিয়েছে। সুতরাং এই ধরনের অভিযোগ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি বলছি সেইটা অভিযোগটাই কিন্তু শিলমোহর পড়ে গেল আমার মনে হয়। যদি এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এবার ইসিআই কিন্তু কড়া নজরদারি রাখছে। কড়া নজরদারি তো রাখছে, কিন্তু এই ক্ষেত্রেও কড়া সতর্কতা সাধারণ মানুষ যারা ভোটার যারা তাদেরও রাখতে হবে। আমি মাথাভাঙায় যাব, সেখানেও সতর্কতা রাখতে হবে সব জায়গাতেই। সেখানে পান সুপারি বিলি করছেন মাথাভাঙায় তৃণমূল বিজেপি উভয় প্রার্থী, পান সুপারি বিলি ভোটারদের। দেখুন, কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কি অভিযোগ রয়েছে এই নিয়ে? দেখো, মাথাভাঙা বিধানসভা নিশিগঞ্জের ভোগমারা এলাকায় কিন্তু তৃণমূল বিজেপি উভয় দলই ভোটারদের পান সুপারি বিলি করছে, তবে এই নিয়ে কোনো অভিযোগ নেই। যেটা জানা যাচ্ছে যে এই এলাকার সংস্কৃতি এবং কালচার হচ্ছে অতিথিদের পান সুপারি দিয়ে আপ্যায়ন করা। তো সেই প্রথাকে ধরে রাখতেই তৃণমূল বিজেপি উভয় দলই তারা রাস্তার ধারে বসে তারা কতটা দূরে, বুথ থেকে কতটা দূরে? দেখো, বুথ থেকে অনেকটাই দূরে তারা রয়েছে। এই দুটো দলই তারা মূলত প্রতি বছরই ভোটের সময় তারা এই ঐতিহ্যকে ধরে রাখতে পান সুপারি বিলি করে থাকে ভোটারদের। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, তারা পান সুপারি নিয়ে বসে রয়েছে। অতিথিদের তারা আমন্ত্রণ জানান পান সুপারি দিয়ে। বুথ থেকে অনেক দূরে উভয় দলই তৃণমূল বিজেপি তারা পান সুপারি বিলি করছেন এবং বুথ থেকে অনেকটাই দূরে। ভোট দিয়ে কাউ কাউ পান সুপারি খাওয়া যাবে জনসাধারণের জন্য। ইলেকশনের সময় আমরা এইরকমই এই ব্যবস্থাটা। এই ব্যবস্থা। আপনারা কোন দলের? তৃণমূল। লোক আসবে, ভোট দিবে, তার জন্য পান সুপারি এই যে ইয়ে করতে হবে। আপনারা কোন পার্টির এখানে বসেছেন? আমরা বিজেপি পার্টি। তৃণমূল পার্টি এরকম ব্যবস্থা করেছে। সবাই। নিউজ 18 বাংলায় সব খবর সবার আগে, ভোটের আপডেট এবং রাজনৈতিক তর্ক বিতর্ক একটা ছোট্ট ব্রেকের পর।